তাহলে সেক্ষেত্রে ষষ্ঠ স্থান হচ্ছে শত্রুতার জায়গা, আর সপ্তম হচ্ছে বিবাহের জায়গা, ব্যবসার জায়গা, এই সমস্ত মানে অনেক কিছু জায়গা কিন্তু দেখে। ষষ্ঠ হচ্ছে পেটের জায়গা। একটা মানুষজনের কাছে না যায় সেটা নিয়ে একটু সচেতন থাকতে হবে, বা কাদের কাছে আছে তাদের থেকে একটু সচেতন থাকতে হবে। কোনো জায়গায় খাওয়া দাওয়া করা বিশেষ করে মানে উচিত নয়। বাইরে 108 বার করে শনিবার পাঠ করুন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে পাঠ করুন, দিয়ে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আপনাদের বহু জায়গা কিন্তু নষ্ট করে দেবে, ক্ষতি করে দেবে। এটা কিন্তু আপনাদের মানে ভালো ভালো জায়গা রয়েছে, সেগুলো কিন্তু নষ্ট হতে চলেছে। 29শে মার্চ শনি গ্রহের একটা ট্রানজিট হয়েছে। শনি গ্রহ 2.5 বছর আগে একটা রাশিতে থাকে। তো সেক্ষেত্রে এই 29শে মার্চ রাত 9:55 শনি গ্রহ কিন্তু আমাদের কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে। এটার জন্য তো 7.5 কিছু রাশি ভুগবে অবশ্যই, কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ঢাইয়া। শনির যে ঢাইয়া, সেই ঢাইয়া পাবে দুটো রাশি, এক সিংহ এবং ধনু। তার মধ্যে ভাইটাল জায়গাটা কিন্তু বেশি করে প্রভাব পাবে সিংহ। তো সেই সিংহ রাশিকে নিয়ে আজকে আলোচনা। সিংহের উপর শনির ঢাইয়ার এফেক্ট কী কী পড়বে, কী কী জায়গায় সচেতন থাকা উচিত, কী কীভাবে চলবে, কোন কোন জায়গায় রেমেডি করা উচিত, সেগুলো দেখে নিয়ে মানে আজকের মেন চলাটা উচিত, সেগুলো নিয়ে বলা হবে আজকে। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আমাদের রিসেন্ট শনি গ্রহের চেঞ্জ হয়েছে, যেটা হয়েছে 29শে মার্চ, কুম্ভ থেকে মিনে গেছে। সিংহ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম পতি। তাহলে সেক্ষেত্রে ষষ্ঠ স্থান হচ্ছে শত্রুতার জায়গা, আর সপ্তম হচ্ছে বিবাহের জায়গা, ব্যবসার জায়গা, এই সমস্ত মানে অনেক কিছু জায়গা কিন্তু দেখে। ষষ্ঠ হচ্ছে পেটের জায়গা, মামার জায়গা। মেন শত্রুতার জায়গাটা নিয়ে একটা ভয় থাকবে। আর একটা যেহেতু অষ্টমে ঢাইয়া চলছে, মীন রাশি হচ্ছে সিংহের থেকে অষ্টম ঘর, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা ভয়ানক খারাপ জায়গা আসতে চলেছে। দেখা যাক কি কি হতে পারে। সিংহ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় শত্রুতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। তাদের অনেক কাছের মানুষও কিন্তু তাদের শত্রু মতো কাজ করবে, তাদের দিক থেকে খুব ভোগাবে। শত্রুর থেকে বিভিন্ন হওয়া কাজ আটকে যাবে, উন্নতিতে বাধা দেবে, বিভিন্ন ক্ষতি হয়ে যাবে, বড় তান্ত্রিক ক্ষতিও হতে পারে এই সময়। কিন্তু মানে খুব যোগ চলছে এই সময় যে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কোনো রকম মানে ক্ষতি, শত্রুর হাত থেকে কোনো রকম ক্ষতি কিন্তু হওয়ার যোগ রয়েছে। সেক্ষেত্রে আপনার নাম, গোত্র, ছবি বা আপনার ব্যবহৃত জিনিস, এই ধরনের জিনিসগুলো যেন খুব একটা মানুষজনের কাছে না যায় সেটা নিয়ে একটু সচেতন থাকতে হবে, বা কাদের কাছে আছে তাদের থেকে একটু সচেতন থাকতে হবে। কোনো জায়গায় খাওয়া দাওয়া করা বিশেষ করে মানে উচিত নয়। বাইরে রান্না করা খাবার, বিশেষ করে প্যাকেট জাতীয় খাবার খেতে পারেন, কিন্তু রান্না করা খাবার, বিশেষ করে দুধের কোনো জিনিস, এইগুলো কিন্তু বা লিকুইড কিছু, এগুলো কিন্তু খাওয়া উচিত নয় কারোর বাড়িতে গিয়ে। এগুলো থেকে কিন্তু মানে বড় ক্ষতির একটা আশঙ্কা থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির এই সময় কিন্তু মানে বিরাট বড় ফাঁড়ার একটা যোগ তৈরি হচ্ছে, যেটা কিন্তু মানে কার অ্যাক্সিডেন্ট হোক, রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হোক, বা কোনো উঁচু জায়গা থেকে পতন হোক, হাড়ের ওপর দিয়ে কিন্তু একটা বিরাট চোট আঘাত লাগতে চলেছে। বিরাট বড় কিন্তু একটা অস্ত্রোপচারের যোগ তৈরি হচ্ছে। এইগুলো থেকে সচেতন থাকতে হবে, সাবধানে থাকতে হবে সিংহ রাশির ক্ষেত্রে। শিবের পুজো করাটা এই সময়টা খুব দরকার তাদের ক্ষেত্রে। সোম এবং শনিবার করে শিবের পুজো, 7টা করে নীল ফুল দিয়ে পুজো করা উচিত। এবং দুধ, গঙ্গা জল থাকে এমনি জল, এবং বেলপাতা, এবং এই দুধ জলের সঙ্গে একটু কালো তিল মিশিয়ে অবশ্যই ঢালা উচিত সোম আর শনিবার করে। এই জিনিসগুলো কিন্তু করা উচিত। একটা মন্ত্র আমি বলে দিচ্ছি, এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং শনয় নম। এই মন্ত্রটা আপনারা 108 বার করে শনিবার পাঠ করুন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে পাঠ করুন, দিয়ে খাওয়া দাওয়া যা কিছু করুন। শনিবার দিনটা অবশ্যই নিরামিষ খেতে হবে। একটা সীসার আংটি পারলে এই সময় ধারণ করবেন ডান হাতের মধ্যমাতে, যাতে ঢাইয়ার প্রভাবটা কিছুটা হলেও কমে। আর শমী গাছ বা স্বামী বৃক্ষ যেটাকে বলা হয়, স্বামী প্ল্যান্ট, সেই গাছ যদি লাগাতে পারেন, তার নিচে একটা শিবলিঙ্গ রেখে যদি পুজো করতে পারেন, তাতে খুব ভালো ফল পাবেন।
শিবের পুজো তো মানে প্রত্যেক ইয়েতেই করা উচিত। তাতে কিন্তু এই শনির মানে কুপ্রভাব থেকে আপনারা ভালো থাকবেন। এবং বারবার বলে দিচ্ছি, মানে শত্রুতার জায়গা থেকে কিন্তু খুব সাবধান হন। কোনো রকম পার্টনারশিপে বিজনেস হোক, নতুন কিছু স্টার্ট আপ হোক, এগুলো করবেন না। কোনো ভালো খবর কাউকে আগে জানাবেন না, আগে জিনিসগুলো ঘটতে দেবেন, তারপরে সবাইকে জানাবেন, নাহলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শত্রুতা প্রবলভাবে বাড়বে, মানে হিংসা জন্য কিন্তু আপনাদের বহু জায়গা কিন্তু নষ্ট করে দেবে, ক্ষতি করে দেবে। এটা কিন্তু আপনাদের মানে ভালো ভালো জায়গা রয়েছে, সেগুলো কিন্তু নষ্ট হতে চলেছে। এতদিন কিন্তু একটা ভালো সময় চলছিল সিংহের ক্ষেত্রে, কিন্তু এই সময়টা কিন্তু খুব ভয়ের সময়। আগামী 2.5 বছর কিন্তু একটু সাবধানে থাকতেই হবে। ধনুরাশির ক্ষেত্রেও পড়ছে, কিন্তু ধনুর থেকে সিংহের প্রভাবটা কিন্তু এবারে বেশি পড়ছে সব থেকে। তো সিংহ রাশির খুব সাবধান থাকা উচিত। নীল রংটা বেশি ব্যবহার করবেন, কালো রংটাও ব্যবহার করবেন। নীল আর কালো এই দুটো রং বেশি ব্যবহার করুন, তাতে শনির প্রভাব থেকে কিছুটা মুক্ত হবেন। কালো কুকুর বা কাককে খাওয়ানো এই সময় কিন্তু ভালো। কোনো মিষ্টি, রুটি এই ধরনের খাবার আপনারা খাওয়াতে পারেন, তাতে শনির প্রভাব থেকে কিছুটা মুক্তি পাবেন। কিছু ডোনেট করতে পারেন, সর্ষের তেল হোক, কালো তিল হোক, কালো কিছু বস্ত্র হোক বা নীল বস্ত্র হোক, এই ধরনের জিনিস কিন্তু আপনারা ডোনেট করতে পারেন কোনো দুস্থ ব্যক্তিকে। এতেও কিন্তু শনির প্রভাব থেকে আপনারা কিছুটা হলেও মুক্ত থাকবেন। নাহলে কিন্তু বড় ফাড়া এবং এমনকি মৃত্যুযোগের মতো সময় কিন্তু আসতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। খুব সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে এই জায়গাগুলো ইমিডিয়েট কাটিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। নাহলে কিন্তু মানে খুব ভয়ঙ্কর সময় কিন্তু আসতে চলেছে। ভালো থাকুন, নমস্কার।